হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা জানেন যে আমি রিসেন্টলি বাংলায় কোরআন শরীফ পড়ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব সমাজ, 21 নম্বর আয়াত থেকে শুরু করছি। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তী দিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। মাশাআল্লাহ। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কারো সমকক্ষ করো না। বস্তুত এসব তোমরা জানো। এত সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি তোমাদের বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও, এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনোই পারবে না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎকার্যসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এ তো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদুর্ধ বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জা বোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এবং উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফের তারা বলে, এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবই বা কি ছিল। নাউযুবিল্লাহ। এ দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথেও প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাউকে বিপথগামী করেন না। বিপথগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে। ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদের প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদিগকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি যে সত্তা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন 7 আসমান আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বলেন, নিঃসন্দেহে আমি জানি যা
তোমরা জানো না। তো ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে এই বাংলা অর্থগুলো থেকে দেখেন, আমাদের যার যার জায়গা থেকে যদি আমরা এই বাংলায় কোরআন শরীফটা পড়ে বুঝে তারপরে সেটা আমরা নিজেরা ধারণ করতে পারি, তাহলে আমরা নিজেরাও সুন্দরভাবে প্রচার করতে পারবো এবং আমাদের মুসলিম কমিউনিটি আমরা নিজেদের মতো করে ইসলাম প্রচার করতে পারবো। আমরা জানি যে ইসলামে বলা হয়েছে যে একটি অক্ষর যদি হয় সেটাও প্রচার করার জন্য। তো যার যার জায়গা থেকে আমরা কিন্তু চাইলেই এটা পারি। তার আগে আমাদের নিজেদেরকে কোরআন শরীফটা ভালোভাবে বুঝতে হবে। বাংলায় বুঝলে আমরা সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করতে পারবো। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।